আজকে আমাদের 31 দফার যে পর্বটি আজকে কর্মশালা পর্বটি শুরু হয়েছে, এটি কিন্তু সরাসরি তৃণমূলের যারা আমাদের নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ তাদের সাথে বা তাদেরকে নিয়ে এই কর্মশালাটি আমাদের শুরু হয়েছে জাতীয়ভাবে। তারপরে বিভাগ পর্যায়ে করেছি। আজকে আমাদের প্রথম শুরু হলো তৃণমূল নেতৃবৃন্দ, অর্থাৎ থানা বা উপজেলা পর্যায়ে পৌর পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা সারাদিন এখানে আলোচনা করেছেন প্রতি জেলায়, এবং তারপরে বিকেল বেলায় কিছু আহ কারো কারো কিছু প্রশ্ন ছিল, জানার ছিল, সেগুলো নিয়ে আমরা কম বেশি আলাপ করেছি। আপনারা নিজেরাই খেয়াল করে দেখুন, আপনারা যেই বিষয়গুলো নিয়ে সারাদিন আলোচনা করেছেন এবং আপনাদের প্রশ্ন বিষয়গুলি কি ছিল। বিষয়গুলো ছিল, বলা যায় বিষয়গুলো সবগুলোই ছিল কিন্তু দেশের এবং দেশের মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা সমস্যা নিয়ে, কনসার্ন নিয়ে আপনারা আলোচনা করেছেন। কেন সহজভাবে যদি বলতে হয়, আপনারা যেই নেতৃবৃন্দ আজকে আমার সামনে বসে আছেন, থানা বা উপজেলা পর্যায়ে বা পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে উঠছেন, বসছেন, কথা বলছেন, দেখছেন, জানছেন, শুনছেন তাদের কাছ থেকে, এবং তাদের চিন্তা ভাবনার রিফ্লেকশন গুলোই কিন্তু আপনাদের প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আলোচনায় মোটামুটি ভাবে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা 31 দফার মাধ্যমে দেশের মানুষকে নিয়ে ভবিষ্যতে কি চিন্তা করছি, কিভাবে রাষ্ট্রের কাঠামোর কিছু মেরামত করা সম্ভব হয়। আমরা বিগত যেই পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটি মানুষ আমরা দেখেছি কিভাবে জুলাই আগস্ট মাসে নেমে এসেছিলেন রাজপথে। এই সকল মানুষ, সকলের যেই প্রয়োজন, তাদের যে চাওয়া প্রত্যাশা, দেশকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে, তার একটি সমষ্টিগত চিন্তার প্রতিফলন আমাদের এই 31 দফা। আপনাদের কথাবার্তাতেও সেগুলি আসছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই বিষয়গুলোকে নিয়ে আপনারা আজকে যা সারাদিন আলোচনা নিজেরা করেছেন, যা জেনেছেন, যা শুনেছেন, যা বুঝেছেন, এইগুলো আমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে আরো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে। প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে। আপনারা কৃষককে নিয়ে আলাপ করেছেন, এই 31 দফা কৃষকের কাছে নিয়ে যেতে হবে। আপনারা মহিলা নারী সমাজকে নিয়ে আলাপ করেছেন, এই নারী নেতৃত্ব, নারীদের কাছে, প্রান্তিক পর্যায়ে নারীদের কাছে যেতে হবে। আপনারা আলাপ করেছেন মিল কারখানার শ্রমিকদেরকে নিয়ে, তাদের কাছে যেতে হবে। শিক্ষা নিয়ে আলাপ করেছেন, ছাত্র এবং শিক্ষকদের কাছে যেতে হবে। অর্থাৎ সমাজের প্রতিটি শ্রেণীর ব্যাপারে আপনারা আলাপ করেছেন, তাদের কাছে যেতে হবে। কারণ আমাদের মূল লক্ষ্য বা টার্গেট, আমরা যখন অতীতে, অর্থাৎ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে এবং পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছি বাংলাদেশের জনগণের সমর্থনকে নিয়ে, আমরা প্রতিবার চেষ্টার ভাগ্যের পরিবর্তন ঘটাতে, দেশটাকে আগিয়ে নিয়ে যেতে, আমরা এগিয়ে নিয়ে যেতে আমরা চেষ্টা করছি মানুষের যাতে কিছুটা বেটার থাকে, মানুষ কিছুটা ভালো থাকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি প্রায় একটি কথা বলি, আজকেও আপনাদের সামনে তুলে ধরতে চাই কথাটি। আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমার মিটিং হয়েছে বা কথাবার্তা যখন হয়েছে, ভিউজ এক্সচেঞ্জ হয়েছে, আপনারা আপনাদের বক্তব্যের এক পর্যায়ে প্রায় প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু, সেটি যে বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, যখনই কথা হয়েছে একটি কথা বলেছেন, বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে, বা বিএনপির কাছ থেকে তাদের ভালো বড় কিছু প্রত্যাশা। প্রিয় সহকর্মীবৃন্দ, কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে, তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে। আজকে দেখুন, আপনি কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন ইউনিয়নের নেতা হন, আপনি থানা, পৌরসভা, উপজেলা, জেলা, যেই পর্যায়ে আপনি নেতা হন না কেন, আপনি বিএনপির মূল দলের নেতা হন অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা হন, আপনি যখন ঘর থেকে বের হন, আপনার আশেপাশের সাধারণ মানুষ যারা আপনাকে জানে যে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত, আপনাকে সালাম দিয়ে কিন্তু জিজ্ঞেস করে, ভাই কি অবস্থা, দেশের কি অবস্থা, কি হবে, নির্বাচন কবে হবে, জিজ্ঞেস করে না? এরকম প্রশ্ন উত্তর আপনাদেরকে জিজ্ঞেস করে। আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন, আপনাদেরকে আপনাদের অন্য মিল কারখানার মালিক, তাদের সাথে দেখা হলে জিজ্ঞেস করে, কি ভাই কি অবস্থা, দেশে নির্বাচন কি হচ্ছে, নাহলে তো ব্যবসা বাণিজ্য ঠিকভাবে হচ্ছে না, সবকিছু থেমে আছে। অর্থাৎ